আল্লাহ পাক রব্বুল আলামিন দো জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনকে ওই বাইতুল মুকাদ্দাস থেকে যখন মেরাজুল উর্দালোকে নিয়ে যাচ্ছেন আল্লাহর সাথে দিদার করানোর জন্য, সাথে আছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বোরাক। ওই বোরাকের মধ্যে আল্লাহর নবী চৈরা জমিন থেকে ওই প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, ওই 500 বছরের রাস্তা গমন করে প্রথম আসমানে গেলেন। দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা। ওই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বছরের রাস্তা। ওই চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান 500 বছরের রাস্তা। ওই পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান 500 বছরের রাস্তা। ওই ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান 500 বছরের রাস্তা গমন করে আল্লাহর নবী বাইতুল মামুরের নূরের ফেরেশতাদের কাবা দেখলেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই নূরের ফেরেশতা যখন ওই বাইতুল মামুরে তাওয়াফ করছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের তাওয়াফ দেখছে। কোন পয়গম্বর দেখে নাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে নাই। 1,24,000 পয়গম্বর তাদের চক্ষু নূরানি ছিল, তাদের নূরানি চক্ষু দ্বারা ওই বাইতুল মামুর দেখতে পারে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী দো জাহানের বাদশা সরকারে দু আলম ওই জান্নাত ওই ফেরেশতাদের কাবা বাইতুল মামুর দেখেছেন। জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দিদার করলেন, আল্লাহর সাথে দিদার করলেন। দিদার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কত ওয়াক্ত? জোরে কন্যা কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী তো জাহানের বাদশা যখন দুনিয়াতে আগমন করছেন, আগমন করতে গিয়ে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই মুসা নবী আল্লাহর নবীকে বলে, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কোথায় যাচ্ছেন? আমি দুনিয়াতে যাচ্ছি, আপনি আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে যাচ্ছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছি। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। এখন গালে বললে হুজুর আপনি গালে বলছেন বিশ্বাস করব না, দলিল দিতে হবে। লাগবে না দলিল? ও যুবক বাবারা দলিল শুনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী আল্লাহর নবী এই মেরাজুন নবীর আলোচনা করছেন। ফুরিদাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান উসরিয়া বিহি সালাওয়াতিল খামস। সুবহানাল্লাহ বলেন, সালাওয়াতুল খামসিন। ও যুবক বাবারা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। লাইলাতান উসরিয়া বিহি সালাওয়াতুল খামসিন। নবী গো, আপনার উপর মেরাজুন নবীতে উর্দালোকে নিয়ে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছি। তখন মুসা নবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, নবী আপনার উম্মতের কষ্ট হবে, আপনি আবার রবের কাছে ছুটে যান। রবের কাছে ছুটে যান তার মানি নয়, মুসা নবীকে শিখাচ্ছে এটা একটা বাহানা। এটা একটা কি বাহানা? বাহানা মানি হলো এই বাহানার মাধ্যমে আল্লাহ নবীকে যতবার দেখতে চায় ততবার। সুবহানাল্লাহ। এটা একটা নবীকে দেখার বাহানা। অনেকে বলে মুসা কি আল্লাহর নবীর থেকে জ্ঞানী বেশি নাকি? মুসা কি আল্লাহর নবীর থেকে চাইতে জ্ঞানী বেশি? এটা বলে নবীর সম্মান খাটো করা হলো না? না বাবা, এই মেরাজুন নবীতে আমার নবী রাহমাতুল লিল আলামিন। এ তো শেষ, এই হাদিস শরীফটা বলে শেষ করে দেব। হ্যাঁ, এই হাদিস শরীফটা বলে শেষ। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বললেন, নবী আপনার আল্লাহর কাছে আবার ছুটে যান, আপনি কমায় নিয়ে আসেন। আবার গেলেন, 5 ওয়াক্ত কমালেন। আছে কয় ওয়াক্ত? জোরে বলেন না, 45 ওয়াক্ত। আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন। এইভাবে 9 বার আল্লাহর সাথে দিদার হয়েছে। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা সরকারে দু আলম
খুব সুন্দর করে হাদিসে মোবারকা বর্ণনা করছেন, সুম্মা নুকিসাত হাত্তা জুইলাত খামসান, সুবহানাল্লাহ বলেন। ওগো নবী রাহমাতুল লিল আলামিন 50 ওয়াক্ত ফরজ করেছিলাম, সেই 50 ওয়াক্ত থেকে 9 বার আপনি আমার সাথে দিদার করার মাধ্যমে 5 ওয়াক্ত আমি আপনার উম্মতের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত কোন নবীর যুগে ছিল না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ছিল না, ছড়িয়ে ছিটিয়ে ছিল। 2 রাকাত পড়েছে, 4 রাকাত পড়েছে, কেউ 3 রাকাত পড়েছে, কেউ জোহরের 4 রাকাত পড়েছে, এভাবে করে পড়েছেন। কিন্তু কোন নবীর যুগে 5 ওয়াক্ত ধারাবাহিক ছিল না। সুবহানাল্লাহ। এই ধারাবাহিক আমার আল্লাহর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মেরাজুন নবী রজনীতে দুনিয়াতে নিয়ে এসেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে মেরাজুন নবীতে 5 ওয়াক্ত নামাজের জন্মদিন, ঠিক কি না বলেন? 5 ওয়াক্ত নামাজের কি জন্মদিন। তাহলে আমরা তো কখনো কোনোদিন নামাজের জন্মদিন পালন করি নাই, সন্তানের জন্মদিন পালন করছি, কখনো জন্মদিন পালন করছি? এই নামাজ উপলক্ষে, ওই মেরাজুন নবী উপলক্ষে আমরা কিছু গরিব মিসকিনদেরকে খাওয়াবো, কারণ এই দিনে নামাজ এসছে 5 ওয়াক্ত। নামাজ কি এসছে? 5 ওয়াক্ত নামাজ এসছে। এই নামাজের মাধ্যমে আমরা জান্নাত পাবো, এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে পাবো, এই নামাজের মাধ্যমে আমরা নবীকে পাবো, এই নামাজের মাধ্যমে আমরা দ্বীন পাবো, এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর আধ্যাত্মিক জ্ঞান অর্জন করবো। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন তিনাকে দেখলেন, ইয়া মুহাম্মদ, ইয়া সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, শুনে রাখেন, জেনে রাখেন, ইন্নাহু লা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আমি রবের কথার কোনো পরিবর্তন হয় না। আমি রব যেই কিতাব পাঠিয়েছি ওই কিতাবের মধ্যে কোনো ভুল থাকতে পারে না। দুনিয়াবি সায়েন্টিস্ট ব্যক্তিদের, যারা সায়েন্টিস্ট, তারা অনেক বই লেখে, গবেষকরা গবেষকদের বই আছে, কত কবিদের কবি লেখা আছে। সেই সকল মানুষদের বর্ণের ভুল হতে পারে, বাক্যের ভুল হতে পারে, শব্দের ভুল হতে পারে, ছন্দের ভুল হতে পারে। ও যুবক বাবারা, বন্ধুরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ লা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া। আমি রবের কথার পরিবর্তন হয় না, আমি রব যেটা বলি সেটাই তোমাদের জন্য শরীয়ত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা বিহাযিল খামসিন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যেই বান্দা ফজরের নামাজ পড়বে, আমি আল্লাহ তাকে ফজরের নামাজের বদৌলতে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সুবহানাল্লাহ। যে বান্দা যোহরের নামাজ পড়বে, ওই বান্দাকে আমি 20 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। যেই বান্দা আসরের ওয়াক্ত পড়বে, ওই বান্দাকে আমি 30 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। যেই বান্দা মাগরিবের নামাজ পড়বে, ওই বান্দাকে 40 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। যেই বান্দা এশারের নামাজ পড়বে, ওই বান্দাকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। একমাত্র নাজাতপ্রাপ্ত দলের নাম হলো আহলে সুন্নাত। জোরে বলেন না, নাজাতপ্রাপ্ত